আসসালামু আলাইকুম। কি অবস্থা? সকলে সকলে কেমন আছো? আজকে তোমাদের সামনে আরো একটি নতুন বিষয় অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের আজকে প্রথম পার্ট। চেঞ্জিং সেন্টেন্সের আজকে প্রথম পার্ট নিয়ে হাজির হয়েছি। তো এটা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ আজকে তোমাদের সামনে উপস্থাপন করা হবে। আশা করছি তোমরা ক্লাসে মনোযোগ হবে এবং খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে। শেষ পর্যন্ত দেখো। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এটা চেঞ্জিং সেন্টেন্সের প্রথম পার্ট হিসেবে আমি নিয়েছি। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করা যায় এবং এক্সক্লেমেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ করা যায় এই বিষয়ে আজকে ক্লাস করা মানে করানো হচ্ছে। তো শেষ পর্যন্ত দেখো, আশা করি সবাই ভালো একটা কিছু পাবে। তো এটার প্রথম নিয়ম হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। আমরা প্রথমে যেটা বোঝাবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। তো এটার প্রথম নিয়ম হচ্ছে যেটা সবচাইতে বেশি আছে অর্থাৎ বেসিক যে রুলটা নিয়মটা সেটা প্রথমেই হোয়াট অথবা হাউ। বাক্যে এ অথবা এন থাকলে হোয়াট, না থাকলে হাউ। তারপর হচ্ছে অ্যাজেক্টিভ, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব এবং সবার শেষে হচ্ছে এক্সক্লামেশন সাইন, আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করার জন্য সর্বপ্রথম মানে সবচাইতে কমন যে নিয়মটা সেটা হচ্ছে সাধারণ একটা বাক্যকে মানে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হলে প্রথমে হোয়াট অথবা হাউ লাগবে। প্রথমে হোয়াট অথবা হাউ। অ্যাসার্টিভ বাক্যে এ অথবা এন থাকলে হোয়াট হবে, না থাকলে হাউ হবে। আবার বলছি, অ্যাসার্টিভ বাক্যে যে বাক্যটা আমার জন্য দেওয়া থাকবে প্রশ্নে, ওই বাক্যে যদি এ অথবা এন থাকে, এ অথবা এন থাকে, তাহলে এক্সক্লেমেটরি করার সময় প্রথমেই দিতে হবে হোয়াট। আর যদি এ অথবা না থাকে তাহলে হাউ দিতে হবে। তারপর হচ্ছে হোয়াট অথবা হাউ যেটাই লিখি, আচ্ছা, তারপর হচ্ছে অ্যাজেক্টিভ। প্রথমে হোয়াট অথবা হাউ যেটাই লিখি, তারপরে হচ্ছে অ্যাজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, পরে ভার্ব, শেষে এক্সক্লেমেশন সাইন মানে আশ্চর্যবোধক চিহ্ন। যেমন একটা উদাহরণে আসি আমরা। ইট ইজ আ গুড আইডিয়া। ইট ইজ আ গুড আইডিয়া। হি গেভ মি প্লেজার। হি গেভ মি প্লেজার। তো এই দুইটা বাক্য আমি যদি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে চাই তাহলে দেখি কি হয়। ইট ইজ আ গুড আইডিয়া। তো এখানে বলা হয়েছিল অ্যাসার্টিভ বাক্যে এ বা এন থাকলে, অ্যাসার্টিভ বাক্যে এ বা এন থাকলে এক্সক্লেমেটরি করার সময় প্রথমে হবে হোয়াট, এ বা এন না থাকলে হবে হাউ। তাহলে আমি দেখি এই বাক্যে এ বা এন আছে কিনা। তাহলে এই যে এ আছে, যেহেতু আছে সুতরাং এ বা এন থাকলে কি লিখতে হয়? হোয়াট লিখতে হয়। আমি লিখবো এখানে হোয়াট। হোয়াট। তারপর যে এ বা এনটার জন্য হোয়াট লিখলাম, সেই এ বা এনটা আমরা লিখবো হোয়াট এ। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে অ্যাজেক্টিভ লিখতে হবে। কি লিখতে হবে? অ্যাজেক্টিভ লিখতে হবে। তাহলে এখানে অ্যাজেক্টিভ কি আছে? ইট ইজ আর গুড আইডিয়া। এখানে অ্যাজেক্টিভ হচ্ছে গুড। অ্যাজেক্টিভ হচ্ছে গুড আইডিয়া। তাহলে গুড আইডিয়া, গুড আইডিয়া। তাহলে হোয়াট এ গুড আইডিয়া। তারপর কি লাগবে? তারপর হচ্ছে লাগবে সাবজেক্ট লাগবে। কি লাগবে? সাবজেক্ট লাগবে এবং সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব লাগবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হচ্ছে ইট, ইট, এবং তারপরে লাগবে ভার্ব। কি লাগবে? ভার্ব লাগবে। তাহলে ভার্ব হচ্ছে এখানে আছে ইজ, এবং সবার শেষে সর্বশেষে লাগবে এক্সক্লামেশন সাইন মানে আশ্চর্যবোধক চিহ্ন লাগবে। তাহলে এখানে এটা হোয়াট এ গুড আইডিয়া ইট ইজ।
এটা হচ্ছে এক্সক্লেমেটরি, এবং এই নিয়মটা থেকে আমরা লক্ষ্য করি যে সবচেয়ে বেশি আসে যে প্রথমে হচ্ছে হোয়াট অথবা হাউ, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে আবার শেষে এক্সক্লেমেশন সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে ইট ইজ এ গুড আইডিয়া, যেহেতু এখানে এ বাই এন আছে সুতরাং হোয়াট, তারপরে এ বাই এনটা বসবে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড আইডিয়া এখানে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, শেষে আশ্চর্যবোধক চিহ্ন। তো এই একই নিয়ে পরেরটা দেখি আমরা, হি গেভ মি প্লেজার, হি গেভ মি প্লেজার। তাহলে এখানে এখানে এ বাই এন আছে কিনা, এ বাই এন নাই, সুতরাং এখানে কি হবে, হাউ, হাউ। তারপরে হচ্ছে কি লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, নিয়মে দেখেছি অ্যাডজেক্টিভ হচ্ছে প্লেজার এখানে। তারপর লাগবে সাবজেক্ট, তারপর লাগবে ভার্ব, তারপর এক্সটেনশন অতিরিক্ত যেটা আছে রাখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। আচ্ছা, তারপর দ্বিতীয় নিয়মে চলে যাচ্ছি আমি, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরির দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় নিয়ম হচ্ছে ইট ইজ আ ম্যাটার অফ জয়দের সমান হুররা, ইট ইজ আ ম্যাটার অফ sorrow that someone else it is a matter of shame that সমান ফি। তাহলে একটা বিষয় এখানে, কোন একটা অ্যাসার্টিভ বাক্যে যদি ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট থাকে, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট থাকে, তাহলে অ্যাসার্টিভ বাক্যে যদি এটা থাকে তাহলে ইট থেকে দ্যাট পর্যন্ত বাদ, অর্থাৎ এটা তুলে দিয়ে এটার পরিবর্তে লিখবো হুররা এবং তারপরে আশ্চর্যবোধক চিহ্ন দিব। আবার ইট ইজ আ ম্যাটার অফ সোরো দ্যাট থাকলে ইট থেকে দ্যাট পর্যন্ত তুলে দিয়ে এটার পরিবর্তে লিখবো অ্যালাস, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন। ইট ইজ আ ম্যাটার অফ সেম দ্যাট থাকলে ইট থেকে দ্যাট পর্যন্ত তুলে দিতে হবে ফি। এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যে এটা থাকলে এক্সক্লেমেটরিতে এই কাজটা হবে। দেখি উদাহরণে আসি সরাসরি। ইট ইজ আ ম্যাটার অফ sorrow that he lost his wallet। তো এটাকে যদি এক্সক্লেমেটরি করতে বলা হয় তাহলে দেখি ইট ইজ এ ম্যাটার অফ sorrow দ্যাট আছে কিনা, যে আছে, তাহলে এটার পরিবর্তে হবে লেস এবং তারপরে এক্সক্লেমেশন সাইন হবে, তারপর অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ হচ্ছে হি লস্ট হিজ ওয়ালেট, হি লস্ট হিজ ওয়ালেট। তাহলে এই সবটার পরিবর্তে লিখলাম এলাস, লিখে আশ্চর্য চিহ্ন দিয়ে দিলাম, তারপর বাকি অংশটুকু যেটা থাকবে সেটা লিখবো এবং শেষে দিব ফুল স্টপ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়ম, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট সোরো দ্যাট অথবা শেম দ্যাট। আচ্ছা, এখানে যদি ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট থাকতো তাহলে কি করতাম, তাহলে ইট থেকে দ্যাট পর্যন্ত তুলে দিয়ে এটা পরিবর্তে লিখতাম ফি, তারপরে হচ্ছে বাকি অংশ লিখতাম। আশা করছি নিয়মটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। তারপর হচ্ছে আমাদের তৃতীয় নিয়মে চলে যাচ্ছি আমরা। তৃতীয় নিয়ম, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইশ, আবার একই বাক্যে সাবজেক্ট প্লাস ওয়ার থাকলে, সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট প্লাস ওয়ার থাকলে প্রথম সাবজেক্ট এবং উইশ উঠে গিয়ে হবে ইফ, তারপর বাকি সব ঠিক থাকবে, শেষে এক্সক্লেমেশন সাইন। আবার সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট প্লাস
কুড থাকলে তাহলে প্রথম সাবজেক্ট এবং উইশ বাদ দিয়ে হবে উড, দ্যাট, পরে বাকি সব ঠিক দেবে, শেষে এক্সক্লেমেশন সাইন হবে। নিয়মটা আমি বুঝিয়ে দিচ্ছি একটু। কোন একটা বাক্যে প্রথম সাবজেক্টের পরে উইশ থাকলে, মানে একটা বাক্যের মধ্যেই প্রথম একটা সাবজেক্ট তারপরে থাকবে উইশ, আবার এই বাক্যেই দ্বিতীয় আরো একটা সাবজেক্ট থাকবে তারপরে থাকবে ওয়ার, অর্থাৎ বি ভার্ব থাকবে। প্রথম সাবজেক্টের পরে উইশ, পরে সাবজেক্টের পরে ওয়ার যদি থাকে এবং এই বাক্যটাকে যদি এক্সক্লেমেটরি করতে বলা হয়, আবার বলছি প্রথম সাবজেক্টের পরে উইশ, পরে সাবজেক্টের পরে ওয়ার এবং এই বাক্যটাকে এক্সক্লেমেটরি করতে যদি বলা হয়, তাহলে প্রথম সাবজেক্ট এবং উইশ তুলে দিয়ে, মানে এক্সক্লেমেটরি করার সময়, এক্সক্লেমেটরি করার জন্য প্রথম সাবজেক্ট এবং উইশ বাদ দিয়ে হবে ইফ, মানে এটা তুলে দিয়ে হবে, এটার পরিবর্তে ইফ, বাকি সব মানে দ্বিতীয় সাবজেক্ট থেকে পুরোটা হবে এবং শেষে হচ্ছে এক্সক্লেমেশন সাইন হবে। আচ্ছা, একই নিয়মে প্রথম সাবজেক্টের পরে উইশ ঠিক আছে এবং পরে সাবজেক্টের পরে যদি কুড থাকে, প্রথম সাবজেক্টের পরে উইশ, পরে সাবজেক্টের পরে যদি কুড থাকে এবং এটাকে যদি এক্সক্লেমেটরি করতে বলা হয়, তাহলে প্রথম সাবজেক্ট এবং উইশ তুলে দিয়ে, মানে এটার পরিবর্তে হবে উড দ্যাট এবং পরে সাবজেক্ট থেকে সবটা ঠিক থাকবে এবং শেষে এক্সক্লেমেশন সাইন হবে। যেমন আই উইশ, আই ওয়ার আই ওয়ার এ কিং। তাহলে প্রথম সাবজেক্টের উপরে উইশ রয়েছে, পরের সাবজেক্টের উপরে ওয়ার রয়েছে, তার মানে আমার প্রথম নিয়মটা মিলে গেল। তাহলে এক্সক্লেমেটরি করার জন্য প্রথম সাবজেক্ট এবং উইশ বাদ দিয়ে হবে ইফ, তারপর পরের সাবজেক্ট থেকে বাকি অংশ আই ওয়ার এ কিং এবং শেষে এক্সক্লেমেশন সাইন। তো আশা করছি এই যে তিনটা নিয়ম দিলাম, আশা করছি এই তিনটা নিয়ম থেকে আসবে ইনশাল্লাহ এক্সক্লেমেটরি। তো এক্সক্লেমেটরি করার জন্য এই তিনটা নিয়মই যথেষ্ট। এরপর হচ্ছে আমরা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ কিভাবে করতে হয় সেটা দেখবো। অর্থাৎ কোন একটা বাক্যে মানে কোন একটা বাক্যকে যদি যখন অ্যাসার্টিভ করতে হবে তখন প্রথমে সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে এবং ওই বাক্য এক্সক্লেমেটরি বাক্য থেকে সাবজেক্টটা নিব, তারপর হচ্ছে ভার্ব নিব, তারপর ভেরিয়েবল বা গ্রেড, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। বাস এটা হচ্ছে নিয়ম। আশা করছি তোমরা সকলে ক্লাসটা খুব ভালো